কঙ্গাল হয়ে পথের ভিখারি হয়ে এই গৌর ভক্তের সঙ্গ ধরে তাদের জীবনে সদাই হা গৌর গৌর বলে ও তারা কেঁদে ওরে কেঁদে বেড়া এই জীবনে গৌর তোমার জীবনে গৌর চিরকাল জনমের মতোই আমি হলাম বলে তারা যে সদাই এই ভক্তের সঙ্গ ধরে এই ভক্তের দ্বারে দ্বারে গৌর গৌর বলে তারা সদাই কেঁদে কেঁদে বেড়াই রে গৌর তো ভক্তের জীবনে একমাত্র সম্বলই কাদা রাধে রাধে গৌর তো চিরজনমের মতো হলাম বলে তোমার হলাম বলে তারা সদাই ভক্তের দ্বারে দ্বারে ভক্তের দ্বারে দ্বারে গৌর বলে গৌর বলে কেঁদে হরিদাই গৌর হরি হরি হে ওরে কেঁদে বেড়া জীবনে জীবনে গৌর তুমি বিনা ওরে তুমি বিনা রে ওরে আর তো বান্ধব নাই রে আমার গৌর বিরহ বক্ষে নিয়ে সদাই গৌর বলে তারা কেঁদে কেঁদে বেড়া ওরে তুমি বিনা
ওরে তুমি বিনা আমার আর কে নাই তারাই হা গৌর সদাই দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়ায় এই জীবনে জীবনে গৌর করুণা ওরে গৌর করুণা তুমি তুমি করো বলে সদাই নদীয়ার পথে পথে কাঙ্গাল হয়ে কেঁদে কেঁদে বেড়া ওরে গৌর করুণা গৌর করুণা করো বলে তারা নদী আর পথে বাঁধে গৌর বলে কেঁদে বেড়ায় গৌরী হে বলি এই জীবনে তুমি গ্রহণ নিজ গুণে তুমি গ্রহণ আমাদের করো বলে সদাই প্রেম বন্যায় তারা ভেসে বেড়ায় তুমি গ্রহণ করো বলে তুমি গ্রহণ করো বলে তুমি গ্রহণ করো বলে प्रेम से भाई সদাই নদিয়ার নাগরী নয়ন জলে বক্ষ প্লাবন করে সজনীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছি সজনীর এমনই রূপ দেখে এলাম গঙ্গার কূলে এ তো ভুলার নয় ভুলিতে পারছি না রে সদাই যেন হৃদয়ে জাগে আমি যেদিকে তাকাই সেদিকেই আমার গৌরাঙ্গ রূপ দর্শন করতে পাই ভগবানের আতুল চরণে যাদের প্রাণ হৃদয় মন জীবন যৌবন চিরকাল জনমের তরে সমর্পণ করতে পারে যাদের নিবেদিত প্রাণ হয় ভগবানের চরণ কমলে তারা যেদিকে তাকায় সেদিকেই ভগবানকে দর্শন করে তবে প্রাণটা থাকতে হবে ভগবানের চরণে নিবেদিত অন্য জায়গায় না হৃদয়টা তো মনটা তো অন্য জায়গায় নিবেদন করে দিয়েছি কেমন করে হবে
যারা ভগবানের চরণে বিকৃত হয়েছে, অন্য স্থানে বিক্রয় হয়েছি, ভগবানের কাছে না। যারা ভগবানের কাছে বিকৃত হয়, হ্যাঁ, ভগবানও তাদের কাছে চিরকাল জনমের মতো কেনা হয়। হ্যাঁ, আপনি বিকৃত হবেন, ভগবান আপনার কাছে কেনা হবে। বিক্রয় না হলে ভগবানকে কখনো কেনা যায় না। আর এই সংসারে ভগবান ভক্তের কাছে কেনা হয় কি দাদা? শুধু একটা জীবনে সম্বল থাকে ভক্তের, সেটা হৃদয়ের শুদ্ধা ভালোবাসা, আর কিছু না। আপনি হৃদয়ে শুদ্ধ ভালোবাসাটুকু ভগবানের চরণে দান করেন, শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসাটুকু দেন তাকে, অবশ্যই আপনার জীবনের ভার ঠাকুর নিজে গ্রহণ করবে। আপনার নিজের ভার গ্রহণ করে নেবে প্রভু। এই নদিয়ার মাঝে অনেক দৃষ্টান্ত আছে যাদের জীবনের ভার মহাপ্রভু নিজে গ্রহণ করেছিল, যাদের শেষ কার্য মহাপ্রভু নিজ হস্তে করেছিল। হ্যাঁ, অনেক দৃষ্টান্ত, অনেক ভক্তের জীবনী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করে দেখতে পারবেন। হ্যাঁ, অনেক ভক্ত যারা অনুক্ষণ ভগবানের আশ্রয়ে থেকেছেন, নিজের বলে কোনো কিছু ধরে না রেখে, কারণ যত ধরে রাখবেন তত ত্রিতাপ জ্বালা যন্ত্রণায় জ্বলবেন, আর যত ছাড়তে পারবেন তত জ্বালা যন্ত্রণা হতে মুক্ত হবেন, ততই মুক্তির সন্ধান পাবেন। হ্যাঁ, জ্বালা যন্ত্রণা সকলে কিছু পরিত্রাণ পরিহার হবে যদি ছাড়তে পারেন। আর যদি ধরে রাখি সারা জনম যন্ত্রণায় পুরিতে হবে, জ্বলিতে হবে। আর এই জায়গাটায় আসলে, ভক্তের কাছে আসলে, ভক্তের বাজারে আসলে জীবের জীবনে চিরকাল জনমের মতো ওই দুঃখ বিরহ বেদনার যে উৎস, যে আপনার আমার জীবনে দুঃখ বিরহ বেদনা কোথা হতে উৎপত্তি হলো, যে আমরা জ্বলি পুরি দুঃখ বিরহ বেদনা সংসারে ভোগ করি, এটার উৎপত্তি কোথায়, কোথা হতে আসে দুঃখটা? সেই দুঃখটা যেখানে হতে উৎপত্তি হয়, সেই বস্তুটা এই সাধুর বাজারে আসলে দূরীভূত হয়। হ্যাঁ, দূর করা যাক। জীবের জীবনে দুঃখটা আসে কোথা হতে? কি কারণে দুঃখ হয়? কামনা বাসনা হতে। ভগবানের কাছে কামনা বাসনা হতে যত দুঃখের উৎপত্তি। কামনা বাসনা চাই আমরা, ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু আমরা সংসারে সুখী হতে চাই, সুখ চাইলাম, এটা আপনার ভগবানের কাছে কামনা। কি চাইলেন? সুখ চাইলেন। সুখ যদি না মেলে তবে দুঃখ। চাইলাম সুখ, কিন্তু সুখটা না পেলে দুঃখ পেলাম। তাহলে দুঃখের উৎপত্তি কোথায়? চাও হতে, কামনা হতে। ওই কামনা বাসনাটা চিরকাল জনমের মতো কাটিতে পারে এই স্থানে আসলে, সাধুগুরু বৈষ্ণবের নিরন্তর সঙ্গ করলে। সাধুগুরু বৈষ্ণবরা শুদ্ধ আত্মার অধিকারী, সাধুগুরু বৈষ্ণবদের আত্মাটা বিশুদ্ধ থাকে, তাদের জগতে কোনো জরা ব্যাধি দুঃখ তাপ যন্ত্রণা হৃদয়কে স্পর্শ পর্যন্ত করতে পারে না। হ্যাঁ, দেখবেন অনেক সাধকরা সংসারে কি পেল কি না পেল, কি এলো কি না এলো, এগুলো কোনো কিছুই তার আসে যায় না, কোনো কিছুই না আসে যায়, কিছুই আসে যায় না। তাহলে সকল দুঃখ মুক্ত হতে পারে এই বাজারে আসলে, সাধুর সঙ্গ করলে। আর এমন একটা ধনও পাওয়া যায় সাধুর কাছে আসলে, এই বাজারে আসলে। ওই ধনটা হলো অপ্রাকৃত পরাপ্রেম ভক্তি। কি ভক্তি? পরাপ্রেম ভক্তি, যাকে বলে বিশুদ্ধা প্রেম ভক্তি। যে প্রেমটা ভগবান সচরাচর কাউকে দেয় না। চৈতন্য চরিতামৃতকার জানিয়ে গেলেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেয় রাখেন নিজে লুকাইয়া।
বাসনা মুক্তি, চিরতরে মুক্ত পথের সন্ধান। আপনি ভগবানের কাছে ভোগ চাইবেন, দিবে, মুক্তি চাইবেন, মুক্তিও দেবে, কিন্তু ভক্তি, এই বিশুদ্ধা পরাভক্তি ভগবান সচরাচর কাউকে দান করেন না। সেটা দেয় কে জানেন? ওই পরাভক্তিটা কারা দেয়? কে দেয়? ওই পরাভক্তিটা একমাত্র শ্রীমতী রাধার কৃপার গুণে লাভ করা যায়। আর এই জগতে লাভ করতে পারি যারা রাধার মতো উপাসক, আপনাদের মতো শুদ্ধাচারী বৈষ্ণব, যারা রাধার ভাবকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, রাধার ভাব ধারণ করে যারা স্বয়ং রাধারানী হয়ে আমার প্রেমময়ের সঙ্গে ভালোবাসা করতে পেরেছে, যাদের ওই ভালোবাসাটুকু গোবিন্দের সঙ্গে হয়ে গেছে, তাদের কৃপার গুণে, তাদের করুণার গুণে আপনি আমি ওই প্রেম ভক্তিটুকু লাভ করতে পারি। এটা শুদ্ধা পরা প্রেম ভক্তি, যে ভক্তিটুকু ভগবানের চরণে নিবেদন করতে পারলেই ভগবান জনম জনম আপনার কাছে কেনা হবে। হ্যাঁ, কেনা হবে। তাহলে পেলাম কোথাও হতে? এখানে এসে, সাধুর কাছে এসে, সাধুর কাছে এসে পাওয়ার জন্য উৎকণ্ঠা জাগলো, লোভ জাগলো, লালসা জাগলো। লালসা জাগে কেমন করে? সাধুরা এই সঙ্গ ধরে প্রেম বন্যায় ভাসে। হ্যাঁ, সাধককে দেখলে মনে অনুশোচনা আসে যে সাধকরা কৃষ্ণ বলে, গৌর বলে কাছে, আমার ভাগ্যে তো হচ্ছে না, আমি তো পাচ্ছি না, আমার ভাগ্যে তো হয় না। তাহলে ওই যে আপনার অন্তরে বাসনা জাগলো, প্রাপ্তির লোভ জাগলো, লালসা জাগলো, ওই ধনটা লাভে, সাধুকে দেখে, সাধুর ভাবটা দর্শন করে কিন্তু লোভ হলো। যেমন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যে এখানে একটা দৃষ্টান্ত দান করেছে। যেমন কোনো বিপিনে, বিপিনী মানে দোকান, কোনো দোকানে যদি কোনো মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি সাজিয়ে রাখা হয়, রসগোল্লা সাজিয়ে রেখেছে, আপনি রাস্তা দিয়ে চলছেন, রসগোল্লা দেখে কিন্তু আপনার অন্তরে খাবার জন্য তেমন লোভ জাগবে না। কিন্তু ওই রসগোল্লাটা যদি কেউ আপনার সম্মুখে সেবা করে, হরিবল, যদি পুনঃ পুনঃ বারবার ওই রসগোল্লা কেউ আপনার কাছে সম্মুখে যদি সেবা করে, দেখা মাত্রই আপনার অন্তরে একটু বাসনা জাগবে। রাধে, হরিবল, প্রেম ভক্তিটা তাই। হ্যাঁ, এই সাধুরা যখন প্রেম বন্যায় ভাসে, ভগবানের নামে, ভগবানের লীলা সুধায়, তারা যখন প্রেম বন্যায় ভাসে, তাদের দেখলেই ওই ধনটা প্রাপ্তির জন্য আশা জাগে, সাধ জাগে। হায় রে, আমার এমন ভাগ্য যদি হতো, এমন সৌভাগ্য যদি আমারও হতো, আমিও যদি ওই সাধকের মতো ভগবানকে ভালোবেসে চিরকাল জনমের মতো ভগবানের চরণ কমলে নিজেকে বিকায়ে দিয়ে ওই সাধুর মতো প্রেম বন্যায় গৌর বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারতাম, তবে সাধের জনম ধন্য হতো। তাহলে এই ধনটা, এই বস্তুটা একমাত্র এই সাধুর বাজারে আসলে, সাধুর সঙ্গ ধরে, সাধুর কৃপার গুণে লাভ করা যায়, আর কোথাও মিলবে না মা। যত তীর্থই ভ্রমণ করেন, দেশ দেশান্তর, পথ পথান্তর, ওই ধনটা আর কোথাও পাওয়া যায় না, একমাত্র সাধুর বাজারে, সাধুর অপার মহিমা, করুণা, কৃপা ছাড়া। তাই আমরা আজকে এখানে পরম সৌভাগ্য নিয়ে এসেছি, পরম সৌভাগ্যের বিষয় যে আমরা এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, চরণ ধুলি জীবনে পেয়েছি। আমরা ভক্তচরণে আশা রেখে যাই যেন আমরা সবাই ভক্তের কৃপা লাভ করে, ভক্তের চরণধুলি লাভ করে, সবাই যেন কৃষ্ণ প্রেমধনে ধনী হয়ে, সবাই কৃষ্ণ প্রেম বন্যায় যেন প্রেমানন্দে ডুবিতে পারে, ভাসিতে পারে। হরে হে রে গৌর হে নদিয়ার ভাগ্যবতী নাগরী তাই স্বজনের কণ্ঠ জড়িয়ে ধরে অমন করে প্রেম বন্যায় ভেসে ভেসে বলছে, মরমিরে, যখনই গৌরাঙ্গ নয়নে আমার নয়ন পড়িল, নয়ন যুগলে নয়ন পড়িবা মাত্র দেখে মনে হলো তার নয়ন যুগল দুটি যেন প্রস্ফুটিত কমলের মতো। কমল মানে পদ্ম ফুল,
যে সরোবরে পদ্ম প্রস্ফুটিত হয় রক্তিম পদ্ম, তার ন্যায় হলো গৌরাঙ্গের দুটি নয়ন যুগল। এমনই রক্তিম বর্ণ গৌরাঙ্গের দুটি নয়ন। তাই নাগরী বললে সজনী রে, যেন প্রস্ফুটিত কমলের মতো নয়ন যুগল তার। পরক্ষণে সজনী ডেকে বলছে, নাগরী এ যে তোর বড় ভুল হয়ে গেছে রে। হ্যাঁ, পদ্মের সঙ্গে নয়ন যুগলের তুলনা আখ্যায়িত করতে চাইলে এ তো হবারই নয়। কেন জানিস? পদ্ম যখন ফুটে সৌন্দর্য শোভা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু আস্তে আস্তে মলিন হয়ে যায়, এই ম্লান হয়ে যায়। যেমন আজকে যে ফুল ফুটলো কালকেই কিন্তু মলিন হবে, সজীব নয় চিরদিন ফুল। তাই ডেকে বলল, ওই ফুল মলিন হয় কিন্তু গৌরূপ তো মলিন হয় না, গৌরূপ মলিন হবার নয়। আর পদ্ম প্রস্ফুটিত হয়, এর শোভা ছড়িয়ে পড়ে, কিন্তু পদ্ম কোনোদিন গৌর চরণে নিবেদিত হয় না। যে পুষ্পদানা গৌরাঙ্গের অর্চনা হয় না, বন্ধনা হয় না, তার সঙ্গে তো গৌরাঙ্গ নয়ন যুগলের তুলনা হবারই নয়। ডেকে বলল, সজনী রে, চিরন্তন সত্য বাবা, হরিবল। কুসুম জনমের সার্থকতা ভগবানের সেবায় লাগা রাধে, কিন্তু যারা লাগে তাদের ধন্য জনম। আমাদের মানুষ জনমের সার্থকতা হতো ভগবানের সেবায় জীবনটা কাটানো, বিকায়ে দেওয়া। যারা এই জনমে তার সাধন ভজন করে জীবনটা তার সেবায় বিকালো কাটালো, ধন্য তাদের জনম। যারা পারলাম না, ওই ঝরা ফুলের মতো জীবন। রাধে, হরি বল।